শুরু থেকে শুরু করি। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় চিড়িয়াখানায়। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, যেই চিড়িয়াখানাটি প্রতি বছর প্রায় 30 লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে। টিকিট প্রাইস পার পারসন 50 টাকা করে নিয়েছে। ঢাকা চিড়িয়াখানা নাম ছিল এটার, সম্ভবত 2015 সালের ফেব্রুয়ারির দিকে এর ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নামান্তরিত করা হয়। প্রবেশের পর লোকেশন স্পেসিফাই করে মোটামুটি একটা ম্যাপ দেয়া আছে। এটা আসলে দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন রুটে কোথায় কোন প্রাণীটা আছে, তাই আমিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। চলুন আজ ঘুরে ঘুরে দেখি। এখানে আছে দেশি বিদেশি নানা প্রজাতির প্রাণী, বাঘ, সিংহ, হাতি, জিরাফ, কুমির, বানর, নানা পাখি। এন্ট্রেন্সের পরপর হাতের বাম পাশেই আপনারা হরিণের খাঁচা পেয়ে যাবেন। চিড়িয়াখানার পরিবেশটা আমার কাছে খুব সুন্দর লাগছে। এই 2025-এ, এর পূর্বে যখন এসেছিলাম তখন অনেক কিছু অর্গানাইজ ছিল না, প্লাস এখানের যেই কমিউনিকেশন ব্যবস্থাগুলা, রাস্তার ব্যবস্থাগুলি আমার কাছে তখন একটু কেমন যেন ছিল, কিন্তু এখন মোটামুটি আমার কাছে অনেক পরিবেশটা ক্লিন লাগছে এবং অনেক সবুজে ঘেরা। হয়তো বৃষ্টির কারণে, কিন্তু তারপরও মোটামুটি আমার কাছে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর মতো একটা উপযুক্ত স্থান হিসেবে আমি মনে করছি। এবার 2025-এ এসে আমি চেষ্টা করেছি মোটামুটি আমার ক্যামেরায় এই দারুণ অভিজ্ঞতাগুলো ধারণ করতে। তো চলুন ভিডিওর মাধ্যমে দেখে নিই বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা কিছু চমৎকার মুহূর্ত। হরিণের খাঁচার পর ডান পাশেই এই বানরের খাঁচাটি। মোটামুটি আগে আর অনেক বানর দেখছিলাম, এখন কিছুটা কম। একটা টেবিলে মোটামুটি দেখলাম দুপুরের ভুরিভোজ হচ্ছে বানরের, ফ্যামিলি রিউনিয়ন হচ্ছে। আর অন্যান্য দিকে কুংফু শাওলিন প্র্যাকটিস চলমান। আর আরেকজন তো কলা চুরি করে জ্যাকি চ্যান হয়ে গেছে একদম। যাই হোক, বানর অ্যাক্টিভিটিস দেখলে সারাদিন দেখা যাবে, এরা ক্লান্ত হয় না। এর পাশেই পাখির খাঁচা পেয়ে যাবেন একটা। এখানে সারস পাখি থেকে শুরু করে বক, বিভিন্ন জাতের দুর্লভ পাখি, অনেক পাখি এখানে মূলত একটা খাঁচাতে। দেখলে একদম মন ভরে যাবে। অনেক দর্শনার্থী এখানে সবসময় ভিড় করে থাকে পাখি দেখার জন্য। এদের খাঁচাটা রাউন্ড করে দেয়া, একটু বড়, যাতে এরা মোটামুটি স্বাধীনভাবে উড়ে বেড়াতে পারে কিছুটা এরিয়া নিয়ে। চলো এটা কি চিনেন? এটা হচ্ছে শান্তশিষ্ট কাটা বিশিষ্ট একটি স্তন্যপায়ী প্রাণী, সজারু। এদের ফেসটা আসলে ইঁদুর বা লেমন আসলে ভোদর টাইপের, এই টাইপের কিউট প্রাণীগুলোর মতো ফেস। আর পিছন সাইডে মূলত এই এগুলি ওরা ইচ্ছে মতো ছিটিয়ে দিতে পারে। আগেই বলেছিলাম ভিতরের পরিবেশ এই বৃষ্টির মৌসুমে অনেক সুন্দর। কিছুক্ষণ দাঁড়ালাম আমাদের গর্বের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার এর খাঁচার সামনে। এই বিশাল আকৃতির বাঘ আসলে তার দেখে যা মনে হলো, তার রূপে নয়, শুধু তার শক্তি, সাহস, প্রতাপ দিয়ে আসলে বিশ্বে পরিচিত। দেখেন কি চাহনি বাগিনা, তার চোখে যেন ভয়, শক্তি আর আত্মবিশ্বাসের মিশ। তার চলাফেরা, তার গর্জন, সবকিছুতে এক রাজকীয় ভাব তার, যেন সে জঙ্গলের একমাত্র রাজা। আর রাজা দেখতে তো আমাদের মতো প্রজারা আসবেই। আর এই বাঘের খাঁচায় এসে একটা মজার জিনিস আসলে দেখলাম, চলেন আপনাদের দেখাই।
সে যখন অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো, পাটা বরে টরে গেল বালি টালি দিয়ে, দেখলাম যে আস্তে করে সুন্দর করে যাইয়া পানির মধ্যে সে পাও ধুইল। মানে জিনিসটা দেখা হাসি পাইলো অনেকের দেখলাম। তারপর বাস সে পাটা ধুয়ে আবার তার রাজকীয় ভঙ্গিতে সে পদযাত্রা শুরু করলো। এভাবেই সিকিউর খাঁচাগুলোর ভিতরে মাংসাশী প্রাণীগুলো আসলে রাখা হয়েছে। এদিকের বিভিন্ন সাইডে দেখেন আলাদা আলাদা কীভাবে খাঁচা করা আছে। আর এদিক দিয়ে হাঁটার পথ সাইডে দিয়েই এক খাঁচা থেকে। আর এদিকে একটা এশিয়ান ভাল্লুক দেখলাম, একদম কালা কুচকুচে, দুপুরবেলাও এর লাইট নির্গত হইতেছে না, যে কারণে আসলে ভিডিওতে উঠতেছে না সে ভালো করে, এতই কালা সে। কালা বেটারে দেখেই একটু সাইডে এসে দেখি এক ধলা বেটা চাইতে আছে। এটা আসলে আফ্রিকান সিংহ। আফ্রিকান মানুষগুলো এত কালা, সে এত ধলা কেমনে? যাই হোক, মানুষ এই গরমের মধ্যে তাকে একটু একটু পানি ছিটা দিয়ে দিয়ে তারপর একটা পাখির খাঁচার সামনে আসলাম। এটা আসলে শকুন কিনা আমি জানি না সঠিক। শকুন যদি না হয়ে থাকে আমাকে কমেন্ট করে কারেকশন করে দিবেন। পাখিটা একটু অদ্ভুত। এটার ঘাড়ের কাছে পিঠের মধ্যে দেখলাম বেলুন। আর এদিকে বাগিনা চিড়িয়াখানায় এসে তো চরম উৎফুল্ল, একটু পরপর হারায় যায় কোথায় জানি, এদিক সেদিক দৌড়াদৌড়ি, মানে ওরে কন্ট্রোল করাই কষ্ট হয়ে যাচ্ছিল। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। ডাস্টবিন নাকি? ডাস্টবিন সব দেখা হবে আজকে নাকি? হরিণের সাথে কবুতরের সখ্যতা ভালো। হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যান, মোটামুটি এদিকে বসার অনেক প্লেস আছে, সবাই যে যার মতো বসে হেঁটে ভালোই উপভোগ করতে পারবে। গাধা, ঘোড়া এই টাইপের প্রাণীগুলিও মোটামুটি অ্যাভেলেবেল আছে চিড়িয়াখানায়, যা দেখতে পেলাম। বাগিনা তো দৌড়াদৌড়িতেই ব্যস্ত। এদিকে একটা বাঘ দেখলাম, এগুলো আসলে হরিণ টাইপের দেখতে, কিন্তু ওরা একটু ভীত প্রাণী, ওয়াটার বাঘ বলে এদেরকে। এগুলি হচ্ছে এই সিরিয়ালেই হচ্ছে সব খাঁচাগুলি, ম্যাক্সিমাম বড় বড় প্রাণীর খাঁচাগুলি এই সিরিয়ালেই পাবেন একটা একটা করে। হাঁটতে হাঁটতে সামনে দেখলাম যে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুও দেখতে পাওয়া যাচ্ছে। ক্যাঙ্গারুর খাঁচায় ক্যাঙ্গারু একটাই দেখলাম গরমের মধ্যে রেস্টে। তা আর একটু হাঁটলেই এদিকে জিরাফের খাঁচা। জিরাফ আসলে প্রথম দেখাতে মনে হয়েছিল যে দু একটা জিরাফ হয়তো মূর্তি, কারণ এরা দাঁড়িয়ে থাকার সময় এতই স্টিলভাবে দাঁড়িয়ে থাকে যে মনে হয় যে এরা মূর্তি, কিন্তু যখন নড়াচড়া করে তখন বুঝতে পাওয়া যায় যে এদের ভিতরে প্রাণ আছে। নিজের চোখে না দেখলে আসলে বুঝতে পারবে না যে এরা কত উঁচু, এদের হাইট অনেক উঁচু উঁচু। এদের দেখে যা মনে হলো এরা খুবই শান্ত গোছের প্রাণী। সারাদিন শুধু খায় কিনা সেটা জানি না, তবে আমরা যখন গিয়েছিলাম তখন তারা ভোজনে ব্যস্ত আর দাঁড়িয়ে হয়তো রেস্ট নেয়। আর জাবর কাটে গরুর মতোই দেখলাম। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম এক পাশে ময়ূরের খাঁচা, ময়ূরের নাচ দেখতে আসলাম। তখন আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন হচ্ছিল, হয়তো এখানে দুই সাইডে দুইটা দাঁড়ায় আছে, উপরে দেখলাম। আর একটু পরেই ময়ূরের নাচ দেখে তো অবাক, মানে এত সুন্দর আর এত পারফেক্টভাবে বানানো, আল্লাহর এক অপরূপ সৃষ্টি। এদের নিজ চোখে না দেখলে আসলে বুঝতে পারবে না যে এরা কতটা সুন্দর। আর হয়তো এরা ঘুরে ঘুরে নাচ দেখাচ্ছিল সবাইকে। এটা খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর লাগছিল সেই সময়টা। তো অপরূপ সৃষ্টি, একদম কাছ থেকে না দেখলে আসলে বুঝতে পারবেন না। জানি না ভিডিওতে কতটা সুন্দর এসেছে, কিন্তু এরা আসলেই অনেক সুন্দর একটা প্রাণী। এদের একটু পরপর ঝাঁকানি দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। এদের ডাক খুবই
কর্কশ টাইপের, মোরগ টাইপের ডাক এদের দেখলাম। এদের মারামারি দেখতে পারলে আর একটু ভালো লাগতো। আর ময়ূরের আসলে যখন পেখম অফ করলো তারপরের সৌন্দর্য আরো অনেক বেশি। দেখেন কত ডিপ ব্লু, আর এটা যে কতটা সুন্দর কালার, এটা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এদিকে ইমু পাখি দেখলাম অনেক আগে, হয়তো ন্যাশনাল জিওগ্রাফির বইয়ের মধ্যে ইমু পাখি দেখছিলাম, কিন্তু এরা যে এতটা বড় সেটা জানা ছিল না, ভাবছিলাম ছোট। কিন্তু এদের ইমু পাখি দেখে তো অনেক বড় বড় মনে হলো এদেরকে একদম। আর এদের ঠোঁট এতটাই শক্ত মনে হচ্ছিল যে গাছে যাওয়ার জন্য বাঘিনাকে বারণ করতেছিলাম বারবার যে চোখ টোক নিয়ে যাবো, কিন্তু একদম বাঘিনা তো খাঁচার ভিতরে ঢুকবেই। এদিকে পিছন সাইডে একটা সাদা ময়ূর দেখতে পাবেন, সাদা ময়ূরের খাঁচা আছে, এটার ভিতরে সাদা ময়ূর আছে অনেকগুলি। এদিকে 2-3টা খাঁচাইয়ের মধ্যেই মোটামুটি ময়ূর সবগুলি। এদিকে এই পিছন সাইডটাতে সাদা ময়ূর দেখবেন, আর সামনের সাইডটাতে হচ্ছে ওই ময়ূরগুলোকে দেখছিলাম, কালারফুলগুলো। আর বাঘিনা তো পারে না দৌড়াদৌড়িতে, কোথায় যায় এদিকে। আর আমরা এক্সিটের মধ্যে আসতেছিলাম, তখন দেখলাম এই কচ্ছপ আর কুমির, নোনা পানির যে কুমিরগুলি সেগুলি দেখছিলাম। আর এখানের গাছগুলিও, কৃষ্ণচূড়া গাছগুলি খুবই সুন্দর ছিল, বৃষ্টির মধ্যে ক্লিন পরিবেশ ছিল। আর এখানে হচ্ছে প্রাণীর যত খাবার দাবারের ব্যবস্থা করা হয় এখান থেকে, এই চিড়িয়াখানার মধ্যে। এটা হচ্ছে আপনারা এক্সিট দিয়ে বের হওয়ার সময়ই রাস্তার সাইডে দেখতে পাবেন। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো পরিবেশে।